হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের একটা নতুন রেসিপি করে দেখাবো। পিঠের রেসিপি, ভাজা পিঠে। এই ভাজা পিঠেটি করতে আমার যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, এখানে আমি পরিমাণ মতো খোসা সমেত সাদা আলু ও লাল আলু নিয়েছি। এরপরে আমি আলুগুলোর থেকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 1 বাটির মতো মুগ ডাল আর 1 বাটির মতো মুসুরির ডাল নিয়েছি। এবার আমি এই সমস্ত উপকরণগুলি একবারে প্রেসার কুকারের মধ্যে দিয়ে ভালো করে সিটি মেরে নেব সিদ্ধ হবার জন্য। এবার আমি একটি জায়গায় 2 চামচ মতো ময়দা নিয়ে নেব। এবার আমি 7 থেকে 8টার মতো সিটি মেরে প্রেসার কুকারের ঢাকনাটি খুলে দেখব আমার কতটা সেদ্ধ হয়েছে। আমার ডালটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ওই ডালের মধ্যে 1 চামচ মতো গুড় আর পরিমাণ মতো নুন দিয়ে একটু ভালো করে গুলে নেব। এবার আমি সব উপকরণগুলি ভালো করে মিক্সড করে নেব। এবার আমি ওই চালের গুঁড়োর মধ্যে 1 চামচ করে ওই ডালটি দেব আর ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। চালের গুঁড়োটি আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর চালের গুঁড়োটি আমার নরম হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে হাতের সাহায্যে লম্বা লম্বা করে ভাজা পিঠের মতো শেপ করে নেব। এগুলো আমার সব ভাজা পিঠের মতো শেপ করে বানানো হয়ে গেছে। এরপরে আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটি গরম হয়ে এলে খুব অল্প হিটে আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। লালচে লালচে করে ভেজে আমি এগুলোকে একটি জায়গায় তুলে নেব। আমাদের তৈরি হয়ে গেছে ভাজা পিঠে। আমাদের ভাজা পিঠেগুলি দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই মচমচে হয়েছে।
আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।